আচ্ছা, বেসিকলি আমার এই মডেল এখন খালি হাঁটতে পারে, সরি দাঁড়ায় থাকতে পারে, বাট আমি এটা দাঁড়ায় থাকতে চাচ্ছি না। আমি এখানে একটা রান অ্যানিমেশন অ্যাড করতে যাচ্ছি। সো এই অ্যানিমেশনের জন্য সিস্টেমটা আমি জাস্ট তৈরি করবো, আজকে বেশিক্ষণ লাগার কথা না। আমি এটার জন্য একটা নতুন মডেল অ্যাড করছি, ওটার নাম হচ্ছে অ্যানিমে 3, অ্যানিমে না অ্যানিমেশন 3। এটা অ্যানি ফর অ্যানিমেশন। তো এই মডেলের মধ্যে অ্যাটলিস্ট 3টা অ্যানিমেশন আছে, তাই এখানে এটার নাম দিচ্ছি 3। বুঝতে সুবিধা, কারণ ভবিষ্যতে হয়তো আমি আর অ্যানিমেশন অ্যাড করবো। সো আমার এই মডেল 3 তে আমি কাজ করবো, এই কোডটা আলাদা হবে অ্যানিমেশনের জন্য, বাট আপাতত এটা মডেল 3 তে রাখবো। আমার এখানে আরেকটা ইন্ডেক্স লাগবে, যেটা আমার অ্যানিমেশন ইন্ডেক্সে সেভ করবে। আচ্ছা, আমি এখানে সব অ্যানিমে নাম দিচ্ছি কেন, আমি পরে খেয়াল করলাম। এগুলোর নাম একটা সোর্স ফাইল, খালি অ্যানিমে দেখতে দেখতে অ্যানিমে হয়ে গেছে। অ্যানিমে it should be anim and should be global। এটা এই কোডটা ভাঙবে, সো এখানে তাই হবে should be anime should be anim which is global। এখন আমি দেখি কিছু ভাঙছে নাকি। সো I hope I'm in the right place recording। 2টাকে সেভ করি, রিনেম টাইটেল সেভ করি, include model 3D source model 3D and commit করব কি যে we actually rename any। আচ্ছা, এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যেটা প্রথমটাই ছিলাম, এটা হচ্ছে ইন্ডেক্স। বাই ডিফল্ট এটা হচ্ছে 0। আচ্ছা, আমি এটা টেস্ট করে দিলে এখানে একটা জিনিস করতে পারি, এটা ডিফল্ট 1 দিই। 1 দেওয়াতে আমি এখানে ইউজ করবো অ্যানিম ইন্ডেক্স অলরাইট। যদি এটা বিল্ডে দেই, okay, something went wrong। ও হ্যাঁ, মডেলটা চেঞ্জ করিনি। সো আমি যেটা বলছি, এখানে রিসোর্স হচ্ছে আমি এখন নতুন মডেল ইউজ করবো অ্যানিমে 3। আবার অ্যানিম 3 সো সেভ মেক।
আচ্ছা এখানে ডোরে অ্যানিমেশন আছে, বাট এটাতে এমনি হবে না। আমি চাচ্ছি আপাতত কিবোর্ডে একটা বাটন প্রেস করলে এটা চেঞ্জ হবে। সো এখানে আপাতত একটা ফাংশন ক্রিয়েট করি, সে void আমার কার্সার কই, void ও মানে আমার আই বাটন নেক্সট অ্যানিমেশন। আপাতত দিয়ে দিই, এটা আসলে এরকম হবে না, জাস্ট এটা রানিং এর জন্য। নেক্সট অ্যানিমেশন, এই ফাংশনটা কি করবে, বেসিকলি নেক্সট অ্যানিমেশন নেবে এটা। সো উই হ্যাভ মডেল 3D নেক্সট অ্যানিমেশন। সো মডেল 3D পর হাতের। সো I'm gonna say enemy index, এটা আগেরটা ঠিক ছিল, is equal to enemy index plus 1, but এটা হবে মডুলার, কারণ আমি যতটা অ্যানিমেশন আছে ওইটার বেশি যাইতে পারবো না। আর এটা আমার হচ্ছে কাউন্ট, এটা এই ভেরিয়েবলগুলো যখন লোড হয় তখন এইগুলো সেট হয়। এই যে এখানে সেট হয়েছে অ্যানিমে কাউন্ট। সো আমি যখন লোড করি তখন আমি এটা পাই কয়টা অ্যানিমেশন আছে। সো ওইটার বেশি যাব না। ইট শুড ওয়ার্ক। আরেকটা জিনিস করতে হবে, আমি সিনে সোর্স সিন, আমি যদি সিনে আপডেট এটা করব। ও আমি এখানে আরেকটা জিনিস আছে, আমি ডাইরেক্ট প্লেয়ারটা অ্যাক্সেস করতে হবে আমার। আই প্রত্যেকটা সিনে একটা প্লেয়ার থাকবে এখানে। সো আমি এখানে আমার সে প্লেয়ার বলতে কিছু নেই, এটা আমি ক্রিয়েট করব পরে, কারণ এটা আমি সাধারণত অন্য 3D মডেল অ্যাড করতে চাই। সো এখানে এটা আরেকটা হবে। সো আমি এখানে মডেল 3D হচ্ছে গেমের পার্ট। সো মডেল 3D এর নাম দেব প্লেয়ার, আপাতত এটা প্লেয়ার। সো আমি যখন সিনটা লোড করব, সিনটা লোড হচ্ছে লেভেলে। এখানে একটা জিনিস হবে, সিন প্লেয়ার ইজ ইকুয়াল টু মডেল, আর এই কোডটা আবার ইয়েতেও যাবে। কই গেলা, লোড কোথায় হচ্ছে জানি, লোড লোড লোড, এটা মানে লোডের কোড। লোডের কোড। সো আমি এখানে প্লেয়ারটা সেট করলাম ফর নাও। এখন যেটা হবে, আমি যদি সিনে যাই, সিনে আপডেটে আমি চেক করতে পারি ইফ ইস কি প্রেস, কি আমি এখানে পি দিলাম, মানে পি প্রেস করলে I want to update what player next animation. Okay, why is it complaining? Incomplete. So I need model, এটা কি নাম মডেল 3D? মডেল 3, ওকে। রাইট, সো আমি যদি প্লে দিই, এটা একটা জিনিস ঠিক কথা, বাই ডিফল্ট এটা দৌড়াচ্ছে, এটা বাই ডিফল্ট দৌড়াবে না। সি মডেল 3D 0, এখন যদি আমি এটাতে, এটা এখন রান করতেছে, রাইট?
পি দিই, তোর হচ্ছে আবার পি দিই। এই যে এটা একটা কথা, এখানে কিন্তু তিনটা অ্যানিমেশন, দাঁড়াই আইডল, রানিং, আর এটা যে স্টার্টিং যেটা থাকে, এটা আসলে রিসেট দিলে এই অ্যানিমেশনটা হওয়ার কথা, আমি অপশনটা দিব, মানে গেম প্লে করবে, প্লে করার পর যদি আমি রিসেট ক্লিক করি, এখানে তো খালি প্লেয়ার পজ, তাহলে এটা ইয়েতে এসে পড়বে, আগের পজিশনে এসে পড়বে সব, যেটা গেম স্টার্টিং ছিল, এটা যেটা ইউনিটিতে হয়। সো এরকম করলে আর কি বেসিক্যালি একটা ভেরিয়েবল এই ডেটাগুলো সেভ করতে হবে, তাহলে এগুলো একটু ইজি হয়ে যাবে। এটা পরে আপাতত এটা সেভ করি, if I can type, এটা মডেলটা অ্যাড করতেছে, টাইম লাগে, এডিট অ্যাড রানিং অ্যানিমেশন, অলরাইট, আপাতত আজকে এতটুকুই থাক। ওকে, থ্যাংক ইউ।